এভরিওয়ান গুড মর্নিং সকলকে আমার চ্যানেলে আবার নতুন করে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকাল সকাল দিনটা স্টার্ট করেছি। সব ভাইকে গুড মর্নিং। আমার বিট্টু এখানে আওয়াজ দিচ্ছে। তো ওকে আমি এখন ঘুম থেকে তুলে নিয়ে এসেছি। এসে ও এখন শুয়ে আছে আমার কোলে। আর আমি এখন তোমাদের সাথে কথা বলছি। এরপর আমি বিট্টুকে নিয়ে যাব রোদে। আর রোদে খানিকক্ষণ রাখার পর তারপর আমি কি করব সেটা তোমাদের সাথে যদি পারি শেয়ার করব। কারণ বিট্টুর জন্য আমি এভাবে ক্যামেরা অন করতে খুব একটা পারি না। বাট যদি পারি আমি অন করলাম এখন সকালবেলা ক্যামেরাটা, যদি অন করতে পারি তাহলে এই মিনি ভ্লগটা তোমাদের কাছে যাবে। এখন বাইরে, বাইরে ঠিক না, ঘরের ভেতরেই মানে দরজার সামনে রোদ পড়েছে, সেখানটায় এসে বসেছি। আর আমার বেটু তো রোদ পেলে একটু এনজয় করে, এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সেই জন্য। এতদিন পর্যন্ত কিন্তু করেনি, এতদিন পর্যন্ত কিন্তু ওর রোদে আসলে গা চিরচির করতো, ওর কান্না পেতো, ওর তখনই সব বিরক্ত চলে আসতো। বাট এখন ও একটু এনজয় করে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে না। এই হচ্ছে আমার অবস্থা। আমি এখন বেটুকে নিয়ে এইভাবে এখন রান্না করছি। এখানে ভাত হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, টপিং মাছ বসানো হবে, আর একটু তরকারিও হবে। তো একটু ঘুমোচ্ছিল, একটু ওকে শুইয়ে রেখেছিলাম, বাট ও দেখলাম উ উ উ উ করে উঠে গেল। তো তাই জন্য আমি ওকে নিয়ে এখন রান্না করছি, কিচ্ছু করার নেই আমার। একা একা যাদের সংসার তারা আমার মানে অবস্থাটা বুঝতে পারবে। তো যাই হোক চলো, এটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স কিন্তু, হ্যাঁ, ভীষণ আলাদা রকম এক্সপিরিয়েন্স এটা। কিন্তু রান্না বান্না কমপ্লিট করলাম। এখন আমার কোলে শুয়ে ওনার ভীষণ মস্তি চলছে। এতক্ষণ আমাকে জ্বালালো। আমাকে মোটামুটি রান্নাবান্না করতে মানে খুব কষ্ট-সষ্ট করে আমি রান্নাবান্না করেছি। তো যাই হোক এখন ওকে আমি ফ্রেশ করব। আজকে অনেকটা একটু লেটই হয়ে গেল। ও এত লেট আমি করি না ওর মানে ফ্রেশ করানোতে। বাট আজকে অনেকটা লেট হয়ে গেল। তো যাই হোক চলো ফ্রেশ করিয়ে নিই। দেন তারপরে মা বিটুতে একটু ঘুম দিতে হবে। কারণ আমার কোমরের অবস্থা খুব খারাপ। আমার কোমরের মানে এত বেশি পেইন হচ্ছে যে আমি মানে বসতে পারছি না, বসে থাকতে পারছি না। পা ব্যথা করছে, কোমর ব্যথা করছে। তো যাই হোক মা বিটুতে ঘুম দেবো। তো আজকের মতো মিনি ভ্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। বাই, বাই।